ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আমি তো অবশ্যই ভালো আছি। তো ঘ্যান ঘ্যানে প্যাচপেচে বর্ষাকাল একটানা অনবরত বৃষ্টির ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধু জনজীবন কেন, আমারও জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনাদেরও। তো তারই মাঝে সংসার পরিচালনার জন্য মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলতে হয়। কারণ সমস্যা কোথায় জানেন? সমস্যা মানুষের পেটটাকে নিয়ে। পেটটা যদি না থাকতো তাহলে আর কোনো সমস্যা বলে মনে হতো না। যার যেমন আয়, সেই আয়ের উৎস ধরে প্রত্যেকেরই ছুটতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যার যেমন জীবিকা অর্জন। তো আশা করি আপনারা ভালো আছেন। আমি তো অবশ্যই ভালো আছি। তো তারই মধ্যে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন। আপনাদের অনুপ্রেরণা আমার একমাত্র পাথেয়। তো হাঁটতে হাঁটতে আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যস্থলে। এখন আমি যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম জোকার বিল। তো জোকার হয়তো এখানে বাস করে না, কিন্তু এই জায়গাটার নাম জোকার বিল। স্বভাবতই আপনাদের একটা ধারণা হতে পারে এটা একদম গ্রাম নয়, একদম শহরতলির একটা অংশ। তো এখান থেকে শাহপুরিয়ে আপনার 20 মিনিট লাগে অটোতে। তো বাইকে গেলে 5-7 মিনিট। শাহপুরির একদম কাছাকাছি, এবং এখান থেকে বৈদিক ভিলেজের দূরত্ব মাত্র পায়ে হাঁটলে 10 মিনিট। তো এরকম একটা জায়গা দিয়ে আমি চলেছি, এবং এখানে বেশিরভাগ মানুষের জীবিকার্জন নার্সারি। তো নার্সারি আর ঘরে ঘরের উপর গাছ। তো এখন বর্ষাকাল, নার্সারিতে গাছ আছে, দেখতেই পাচ্ছেন দূরে রামকৃষ্ণ নার্সারি। এটা দেখছেন লক্ষ্মী নার্সারি। তো বিভিন্ন নার্সারি গাছপালা এখন খুব একটা মাঠে নেই, কারণ শৌখিন গাছগুলো এই বর্ষাতে নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিছু গাছ জল থেকে তুলে এনে ডাঙায় রাখা হয়েছে, কারণ এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়। তো একটা বাচ্চা যেমন মানুষ করে, ঠিক তেমন করেই মানুষ করতে হয় একটা গাছকে। তো সেইভাবেই মানুষ করা, যার জন্য জলের মাঠ গাছ দিয়ে রাখে, গাছগুলোকে উঠিয়ে ডাঙায় নিয়ে আসা হয়েছে। কারণ ব্যবসার জিনিস প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এদিকে দেখতে পাচ্ছেন মাটিগুলোকেও ঢাকা দিয়ে রাখা হয়েছে, কারণ এইসব মাটি কিনে আনতে হয়। সচরাচর এই মাটিটা হয় না, এগুলো টাকা দিয়ে কিনে আনতে হয়। তো পরে গাছ বস্তাবন্দি করতে গেলে বা টবে ফিট করতে গেলে এই মাটিগুলো প্লাস সারের তো প্রয়োজন পড়ে। তো গল্পে চলে এসেছি প্রফুল্ল কলোনি। এই যে কলোনিটা দেখছেন রাস্তায় চলে গেছে, এই কলোনিটার নাম প্রফুল্ল কলোনি। তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু বৈদিক ভিলেজের দিকে এগিয়েছি। তো এই রোডে কিন্তু কোনো বাস টাস চলে না। আগে চলতো, কিন্তু প্রায় 13-14 বছর হলো বাসটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। পার্টির
চাপে পড়ে দিয়ে দিয়েছে। তো যার জন্য এই রাস্তাটাতে খুবই সঙ্গীন অবস্থা। অটো ছাড়া এখানে কোনো গতি নেই। তো সবসময় আবার বর্ষার দিনে লোকজন কম হলে যার জন্যে রোডে অটো ছাড়া গতি নেই। মানুষ পয়সা আয় করে বলতে পারেন, তার মধ্যে যদি অটো ভাড়াতে 1.5 টাকা চলে যায়, তারা খাবে কি, মাখবে কি, করবে কি? তো এই বিষয়টা নিয়ে সরকারের বা এলাকার স্থানীয় যারা আছেন তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। স্বভাবতই যারা গরিব, সত্যিই তাদের সঙ্গীন অবস্থা। এখান থেকে যদি কোনো ব্যক্তি ভোজের হাটে যায়, তাহলে তাকে 2খানা অটো কেটে যেতে হয়। মানে এখান থেকে পাকা পোল যেতে আপনার 15 টাকা, এবং পাকা পোল থেকে ভোজের হাট 25 টাকা অটো ভাড়া। ভাবতে পারছেন? আর আমি যে জায়গাটা অবস্থান করছি, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে লাউহাট, একটা মানুষ যদি কন্টিনিউ যাতায়াত করে পেটের কাজে, তাহলে তাকে কত টাকা ভাড়া পোয়াতে হবে সেটা আপনারাই চিন্তা করবেন। তো আজকে ব্লগটা এইটুকুই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাইয়ের কুশল কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আর যাত্রা শুরু করলাম মোড়লপাড়া প্রফুল্ল কলোনি থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, আমি তো অবশ্যই ভালো আছি।